কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। যে চ্যাপ্টারটা ইংলিশ গ্রামারে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাউন্স। আমরা নাউন্স নিয়ে বিভিন্ন আলোচনা করব এবং ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন্স, বিভিন্ন প্রকারের যে নাউন্স আছে সেই নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটার সঙ্গে থেকো এবং যে কোনো ডাউটস সম্বন্ধে নিজেকে ক্ল্যারিফাই করে নিও এবং মনোযোগ সহিত যদি এই ক্লাসগুলো করো নিশ্চয়ই তোমরা সাকসেস পাবে। থ্যাংক ইউ। ঠিক আছে, গুড ইভিনিং সবাইকে। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে যে ইংলিশ গ্রামারের আজকে 3 নম্বর ক্লাসটা, দেখতেই পাচ্ছ ক্লাস 3। তো আমরা দুটো ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে আগের যে ক্লাসটা ছিল, একটুখানি আমি রিক্যাপ করে নিই, যে সেন্টেন্স ছিল আর একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে বেসিক্যালি পার্টস অফ স্পিচ, যে আমরা 8 রকম বলেছিলাম, সেই 8 রকম পার্টস অফ স্পিচের এক একটা করে প্রত্যেক দিন আমরা ডিসকাস করব। তার প্রিলিমিনারি যে প্রথম যে পার্টস অফ স্পিচটা, প্রথমটা সেটা হচ্ছে নাউন। তো নাউন যেটা, সেটা হচ্ছে যেটা আমরা বাংলায় বলি হচ্ছে যে বিশেষ্য। তো ডেফিনেশন অফ নাউন, নাউন মানে কি? নাউন হচ্ছে, a noun is a name of a person, place, thing, idea or quality. শুধুমাত্র যে নাউন যে একটা কোনো কারুর নাম বা কোনো জায়গার নাম বা কোনো জিনিসের নাম তা না, একটা আইডিয়ার নাম হতে পারে। তো এই আইডিয়ার যে নামটা যে আমরা রেফার করব, সেটা হচ্ছে যখন আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন পড়াবো বা ডিসকাস করব, সেই সময় তোমরা বুঝতে পারবে যে কি করে একটা নাউন একটা আইডিয়া বা কোয়ালিটি নাম হচ্ছে। শুধুমাত্র আমরা জানি হচ্ছে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন যখন নেমিং ওয়ার্ড বলি তখন আমরা বুঝতেই পারি যে নিশ্চয়ই এটা কোনো জায়গা বা কোনো মানুষের বা কোনো জিনিসের নাম বোঝায়। তাহলে আমাদের প্রশ্ন আসতেই পারে যে আইডিয়া বা কোয়ালিটি মানে আমরা কি। তো সেটা যখন আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন ডিসকাস করব তখন বুঝতে পারবো। Nouns are the basic building blocks of English grammar, যেটা আমি প্রথমেই বললাম যে যখন আমরা পার্টস অফ স্পিচটা ডিসকাস করেছিলাম তখন আমরা প্রত্যেকটা আলাদাভাবে ডিসকাস করিনি, কারণ যেহেতু আমরা প্রত্যেকটা আলাদা করে ডিফারেন্ট ক্লাসে করব বলে। তো কিন্তু নাউন যদি আমরা জানি তাহলে সেটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের যে বেসটা, যে ভিত্তিটা, সেটা মানে বেসটা, সেটার উপরেই কিন্তু সবটুকু ডিপেন্ড করছে, যে আমার নাউনটার উপরে সবগুলো যে অন্য যে পার্টস অফ স্পিচ গুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কোরিলেটেড। তাহলে নাউন কি করে আমরা বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে ইংলিশ গ্রামারের ওপরে, যে আমাদের মেইন যে ওয়ার্ড ফরমেশনটা, সেই ওয়ার্ড ফরমেশনটা কখন হচ্ছে যেখানে আমাদের নাউনটাকে আমাদের ভালো করে বুঝতে হচ্ছে। তো ধরো এই যে উদাহরণগুলো আছে সেখানে রাম, কলকাতা, বুক, অনেস্টি। এবার এই তিনটে তোমরা বুঝতেই পারছো যে রাম হচ্ছে কোনো মানুষের নাম, কলকাতা হচ্ছে কোনো জায়গার নাম, বুক মানে হচ্ছে কোনো জিনিসের নাম। আমি যখন আগে বললাম যে যখন নাউন ইজ আ নেম অফ আ পারসন, প্লেস, থিং বা আইডিয়া অর কোয়ালিটি, এই যে অনেস্টি এটাও কিন্তু একটা নামের মধ্যে পড়ে। এটা আমরা যখন আবারও বলছি, যখন ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন্স ডিসকাস করছি তখন তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে অনেস্টিটা কি ধরনের নাউন। তোমরা হয়তো অনেকেই জানো, তখন আমরা আবার ডিসকাস করব। তো এই টাইপস অফ নাউন্স এর মধ্যে মেইন যে প্রথম যে আমরা নাউনটা পড়বো সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? এই নাউন হচ্ছে সবকটা জিনিসের নাম। তো নাউন ক্যান বি নেম অ্যাজ আ নেমিং ওয়ার্ড। যেহেতু এগুলোর প্রত্যেকটা নাম বোঝায় সেজন্য নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড। তো প্রথম যেটা নাউন সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে যখন আমরা কোনো পার্টিকুলার কোনো বা স্পেসিফিক কোনো নির্দিষ্ট নাম বোঝায় সেগুলোকে বলা হয় হচ্ছে প্রপার নাউন। কমন নাউন মানে বুঝতেই পারছো যত নাম আছে, সেটা মানুষের হতে পারে, সেটা জায়গার হতে পারে, জিনিসের হতে পারে, সেগুলো সবকটাই হচ্ছে আমাদের কমন নাউন। সে যেই মাত্র সেটা নিতে আমরা কটা পড়লাম? 5টা। তো যখন আমরা কাইন্ডস অফ নাউন্স পড়ছি, আবারও বলছি, প্রপার নাউন হচ্ছে যখন আমরা কোনো নির্দিষ্ট নাম বোঝাচ্ছি। কমন নাউন মানে যত আমাদের নাম থাকবে, নেমিং ওয়ার্ড যেহেতু, সেটা কমন নাউন। কালেকটিভ নাউন হচ্ছে যখন আমরা কোনো কিছু গ্রুপে বোঝাবো বা
একসঙ্গে কিছু বোঝাবো সেটাকে বলা হবে হচ্ছে কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আমরা দেখতে পারি না কোনো নাউন, কিন্তু আমরা ফিল করতে পারি। যেমন অনেস্টি, একটা লোক খুব সৎ, তার সততাটা আমরা ফিল করতে পারি, আমরা দেখতে পারি না। তো এই ধরনের, এই জন্য তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেটা আমরা দেখতে পারি না কিন্তু ফিল করতে পারি, সেই যে শব্দটা তাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর মেটেরিয়াল নাউন্স মানে বুঝতেই পারছো যে যেখানে কিনা কোনো জিনিস বোঝাচ্ছে। তো এই হচ্ছে মেনলি আমাদের 5টা খুব ইম্পর্টেন্ট নাউন্স। আগেও বলেছি যে নাউনটা হচ্ছে যার ওপরে বেস করে আমাদের ওয়ার্ড ফরমেশন হয়। তো আমাদের এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে যে আমাদের কত রকমের নাউন্স আছে, সেগুলোর কি ডেফিনেশন বা সেগুলোর উদাহরণ কি, যদি অনেক সময় বলা হয় যে তোমরা একটা উদাহরণ দাও, তো অবভিয়াসলি তখন আমাকে জানতে হবে যে আমার প্রত্যেকটা যে 5টা আমরা শেয়ার করলাম নাউনগুলো, প্রত্যেকটা ডেফিনেশনটা কি, এর মানেটা কি। যদি প্রত্যেকটা নাউনের মানে আমরা না জানি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সেটার উদাহরণটাও দিতে পারবো না, এক্সাম্পলটাও দিতে পারবো না। যেটা 6 নম্বরটা, সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন্স। এই বুঝতেই পারছো, কাউন্টেবল মানে হচ্ছে যে নাউনগুলো বা যে জিনিসগুলো আমরা গুনতে পারি, কাউন্ট করতে পারি, তাদেরকে বলা হয় হচ্ছে কাউন্টেবল। ধরো কোনো বই বা কোনো পেন্সিল, সেগুলো আমরা কাউন্ট করতে পারি। আনকাউন্টেবল নাউন্স মানে হচ্ছে ধরো আটা, ফ্লাওয়ার বলি আমরা, আমরা কি আটা কাউন্ট করতে পারি না? আমরা প্যাকেট অফ আটা, সেই আটার প্যাকেট গুলোকে আমরা কাউন্ট করতে পারি, কিন্তু অ্যাজ আ হোল আমরা যদি চাল বলি বা আটা বলি বা জল বলি, জল কিন্তু আমরা কোনোভাবে কিন্তু কাউন্ট করতে পারি না। আমরা যদি বটল অফ ওয়াটার বলি, তাহলে আমরা সেই বোতলগুলো কাউন্ট করতে পারবো। নিশ্চয়ই বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায়। যে আনকাউন্টেবল নাউন্স এর মধ্যে ধরো কোনো জল আছে বা কোনো বায়ু আছে, সেগুলোকে কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। কিন্তু কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন্স এর মধ্যে ডিফারেন্সটা সেখানেই, যে কাউন্টেবল নাউন্স কিন্তু আমরা প্রত্যেকটা কাউন্ট করতে পারবো বা গুনতে পারবো, আর আনকাউন্টেবল নাউন্স হচ্ছে যেগুলো আমরা গুনতে পারবো না। রাইস বললে কিন্তু আমরা গুনতে পারবো না। আবারও বলছি, যদি প্যাকেটস অফ রাইস বলি, প্যাকেটস অফ ফ্লাওয়ার বলি, বটলস অফ ওয়াটার বলি, তাহলে কিন্তু আমরা ওগুলোকে কাউন্ট করতে পারবো। এবার আলাদা করে প্রত্যেকটা নাউন আমরা ডিসকাস করব। এবার প্রপার নাউনটা কি? প্রপার নাউন আমি যখন আগে বললাম তখন কি বললাম? প্রপার নাউনের একটা উদাহরণ দাও তো তোমরা, কেউ যেন একজন। কলকাতা। কলকাতা, কলকাতাটা আমি অলরেডি শেয়ার করেছি, যদিও এটা ঠিক আছে, কিন্তু অন্য কোনো নাম? যে কোনো একটা জায়গা, এনি পার্সন মানে যে কোনো একটা নাম, মানে রাম, যদু, শ্যাম, যা ইচ্ছে। তো সেটার উদাহরণটা বলো, এক্সাম্পল দাও একটা। তোমাদেরকে ধরো বলা হলো যে এটা প্রপার নাউনের, তোমরা একটা উদাহরণ দাও, তোমরা কি দেবে? প্রপার নাউনের যে কোনো একটা উদাহরণ, এক্সাম্পল, যে কোনো রাম গোয়িং টু মার্কেট। হ্যাঁ কি ম্যাডাম, রাম গোয়িং টু মার্কেট, এরকম কিছু? মার্কেট? না না, রাম গোয়িং টু মার্কেট। আচ্ছা আচ্ছা, রাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যখন কোনো নাম পার্টিকুলারলি কোনো মানুষের বা কোনো জায়গার, যখন কোনো নির্দিষ্ট কোনো নাম বলা হয়, সেই নাউনগুলোকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন্স। তো প্রপার নাউন্স এর কি ডেফিনেশন? নেমস অফ স্পেসিফিক পারসনস, প্লেসেস অর থিংস। এই প্রপার নাউনের আরেকটা যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে প্রপার নাউন শুড অলওয়েজ বিগিন উইথ আ ক্যাপিটাল লেটার। সব সময় বড় অক্ষর দিয়ে শুরু হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। প্রপার নাউন কোনো সময় ছোট অক্ষর দিয়ে শুরু হয় না। ধরো ঋতু, ইন্ডিয়া, অ্যামাজন রিভার। এই রিভারটা যদি আমি আলাদা করে নিই, তাহলে রিভার মানে নদী, সেটা হচ্ছে আমার কি না, রিভারটা হচ্ছে কমন নাউন। যেই মাত্র আমি অ্যামাজন এখানে অ্যাড করলাম, এই অ্যামাজন রিভার, সেখানে অ্যামাজনটা কিন্তু প্রপার নাউন হয়ে গেল। কেন? কারণ আমি নির্দিষ্ট ভাবে কোনো নদীর নাম বোঝাচ্ছি। যে মুহূর্তে আমি নির্দিষ্ট কোনো কিছু
পার্টিকুলার বা স্পেসিফিক কোনো নদীর নাম বা যে কোনো জিনিসের নাম বোঝাচ্ছি, সেখানে কিন্তু সেই জিনিসটা, সেই শব্দটা বা সেই ওয়ার্ডটা আমার হয়ে গেল হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের মেইন ডেফিনেশনটা হচ্ছে তিনটে জিনিস মনে রাখতে হবে, স্পেসিফিক্যালি দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রপার নাউন, কিছু জিজ্ঞেস করছো তোমরা কেউ? না ম্যাম। প্রপার নাউন হচ্ছে যে কোনো নির্দিষ্ট কোনো জিনিসের বা জায়গার বা কোনো মানুষের নাম, এন্ড ওটা আরেকটা পয়েন্ট হচ্ছে এটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সেকেন্ড যে নাউনস আমরা ডিসকাস বললাম সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে জেনারেল, এখানে কোনো নির্দিষ্ট কোনো জায়গার নাম বা কোনো মানুষের নাম বা কোনো জিনিসের নাম বোঝাবে না, এটা হচ্ছে তোমার জেনারেল, সব রকম যত কিছু আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে সেগুলোর প্রত্যেকটা নাম মানে জেনারেল পার্সন, প্লেসেস অর থিংস। ধরো বয়, সিটি, রিভার, ডগ। এখানে বয়টা হচ্ছে কমন নাউন। যে মুহূর্তে আমি বয়ের একটা নাম দেবো, যেমন তুমি বললে রাম, সেই মুহূর্তে কিন্তু রামটা হয়ে যাবে হচ্ছে প্রপার নাউন, আর বয়টা হবে হচ্ছে কমন নাউন। সিটি, একইভাবে সিটি যদি আমি কলকাতা বলি তাহলে সেটা প্রপার নাউন হবে। সিটি যদি এমনি থাকে তাহলে পরে সেটা জেনারেল সিটি, সেটা হচ্ছে কমন নাউন। ঠিক সিমিলার হতে একইভাবে রিভারেও যদি আমি কোনো নির্দিষ্ট কোনো নাম দিই, বা ধরো ডগ, আমার কোনো পেট আছে বা পোষ্য আছে, তার আমি কোনো নাম দিলাম, সেই ক্ষেত্রে ওটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে, কিন্তু শুধু ডগটা হবে হচ্ছে কমন নাউন। 3 নম্বর যে নাউনটা আমরা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকশন থেকে কালেকটিভ কথাটা এসছে। তো যখনই আমরা কোনো গ্রুপ কিছু বোঝাবো, একসঙ্গে একত্রিত ভাবে কিছু বোঝাবো, তখনই বলা হয় হচ্ছে কালেকটিভ নাউন। নেমস অফ আ গ্রুপ অর কালেকশন, ধরো টিম, অনেকগুলো লোককে নিয়ে, অনেকগুলো মেম্বারকে নিয়ে একটা টিম তৈরি হয়। একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে একটা ক্লাস তৈরি হয়। তো এই যে প্রত্যেকটা দেখছো, টিম, ক্লাস, আর্মি, ফ্লক, আর্মি অফ সোলজার্স বলি আমরা, ফ্লক অফ অ্যান্টস বলি, অনেকগুলো যখন পিঁপড়ে থাকে তখন বলি আমরা ফ্লক অফ উলভস। তো কিছু কিছু এরকম কালেকটিভ নাউন্স, এরকম লিস্ট অফ কালেকটিভ নাউন্স অনেক আছে। এখানে আমি কিছুগুলোই শেয়ার করেছি। এরকম অনেক জিনিস বোঝানোর জন্য, ধরো মৌমাছি আমরা যখন বলি বিজ, BEES, তখন তাকে বলি সোয়ার্ম অফ বিজ। ঠিক সেরকমই ফ্লক অফ উলভস বলা হয়, ফ্লক অফ তোমার ফ্লক অফ উলভস বা ফ্লক অফ সোলজার্স না, আর্মি অফ সোলজার্স বলি, ফ্লক অফ বা ক্যাটেল এরকম বলি। যেটা অ্যাবস্ট্রাক্ট আর মেটেরিয়াল নাউন, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো যে কোনো জিনিসের নেমস অফ কোয়ালিটিস, আইডিয়াস অর ফিলিংস, যে কোনো মানুষের যেটা কোয়ালিটি বা কোনো কিছু আমি বোঝানোর চেষ্টা করছি, আমার মনের যে থটস বা ফিলিংস, সেগুলো যখন আমি প্রকাশ করব, সেটার যে নামটা, সেই নামটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরুন অনেস্টি, লাভ, উইজডম। আগেই বলেছি অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডটার বা অ্যাবস্ট্রাক্ট শব্দটার মানে হচ্ছে যে আমরা সেই জিনিসটাকে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অনেস্টি আমরা ফিল করতে পারি, লাভ আমরা ফিল করতে পারি, উইজডম মানে হচ্ছে যে আমাদের বুদ্ধি, ব্রেভারি, আমাদের যে নিজস্ব যে বুদ্ধি বা প্রেজেন্স অফ মাইন্ড বলি আমরা, সেটাকে বলা হয় হচ্ছে উইজডম। যে পরিস্থিতিতে আমাকে সেই পরিস্থিতি অনুযায়ী আমাকে কথা বলার যে আমাদের যে ক্যাপাবিলিটিটা, আমাদের যে এবিলিটি, সেটাকে বলা হয় হচ্ছে উইজডম, বুদ্ধি। আর মেটেরিয়াল নাউন্স হচ্ছে যে কোনো জিনিসের নেমস অফ সাবস্টেন্স অর মেটেরিয়াল, যে কোনো জিনিসের যখন আমরা নাম বোঝাই সেগুলোকে বলা হয় হচ্ছে মেটেরিয়াল নাউন্স। ধরো গোল্ড, ওয়াটার, উড, কটন, এই মেটেরিয়াল নাউন্স গুলোকেও কিন্তু আমরা কাউন্টেবল বা আনকাউন্টেবল এর মধ্যে ফেলতে পারি। কেন না? কারণ ওয়াটার কিন্তু আনকাউন্টেবল, গোল্ডও কিন্তু আনকাউন্টেবল। পুরো সোনা আমরা কিন্তু ওটাকে কাউন্ট করতে পারি না। কোনো সোনার জিনিস দিয়ে কোনো জিনিস তৈরি হয় যখন, সেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, কিন্তু অ্যাজ আ হোল গোল্ড কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। কটন মানে হচ্ছে তুলো,
সেটাকেও কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। যদি প্যাকেট হিসেবে করি তাহলে সেটা কাউন্ট করতে পারবো, কিন্তু শুধুমাত্র কটন কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল নাউন্স আমি আগেই ডিসকাস করলাম যে থিংস উইচ উই ক্যান কাউন্ট, যেটা আমরা গুনতে পারি, ধরো পেন বা চেয়ার বা অ্যাপেল। আনকাউন্টেবল নাউন্স হচ্ছে থিংস উই ক্যান নট কাউন্ট, যে জিনিস আমরা গুনতে পারি না, কাউন্ট করতে পারি না, যেরকম মিল্ক, রাইস, সুগার। দুধের আমরা বটল বা ক্যান, বোতল আমরা কাউন্ট করতে পারি, কিন্তু অ্যাজ আ হোল দুধ আমরা কিন্তু কাউন্ট করতে পারি না। রাইস আগেই বললাম, সুগার মানে চিনি, যেগুলো কোনো প্যাকেটস অফ সুগার বা কাপ অফ সুগার এগুলো আমরা কিন্তু কাউন্ট করতে পারি, কিন্তু সুগার অ্যাজ আ হোল, চিনি আমরা কিন্তু কাউন্ট করতে পারি না। তো এমসিকিউ তে যাওয়ার আগে আমি আরেকবার যে স্লাইড গুলো শেয়ার করলাম সেগুলো তোমাদের যদি কোনো কাইন্ডস অফ নাউনে কোনো কিছু ডাউট থাকে আমাকে একবার জিজ্ঞেস করে নাও, আমি এমসিকিউ তে যাওয়ার আগে। তো নাউনটা কি, নাউন সম্বন্ধে কারোর কোনো কি ডাউট আছে? কারণ নাউনটা যেহেতু আমাদের প্রথম পার্টস অফ স্পিচ, তো সেজন্য নাউনটা যদি আমরা না ভালো করে বুঝি, যেটা পরবর্তীকালে বললাম যে তার উপরেই কিন্তু ভিত্তি করে আমাদের পুরো ইংলিশ লেখাটা বা ইংলিশের যে বেসিক্যালি গ্রামারের যে কনসেপ্টটা সেটা মেইনলি বিল্ড হয় হচ্ছে নাউন, যেটা আমাদের কিনা প্রথম পার্টস অফ স্পিচ। তো আশা করি নাউনের যে ডেফিনেশন বা নাউনের সম্বন্ধে যেটা বোঝা ব্যাপারটা, সেটা কি তোমাদের কোনো অসুবিধা আছে? যদি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো আমি এমসিকিউ তে যাওয়ার আগে। মানে এমসিকিউটা হবে হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, যেখানে আমি কোয়েশ্চেন গুলো শেয়ার করব, তখন তোমরা উত্তর দেবে। তার আগে সে এক্সারসাইজটা করার আগে পুরো নাউনের ডেফিনেশন বা নাউনটা কি, কত রকমের নাউন আছে, সেগুলোতে যদি কোনো পার্টিকুলার কোনো নাউনে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। নাউন সবার পরিষ্কার হয়েছে নাউনটা কি, বিশেষ্য বাংলা যেটা আমরা বলি? কোনো কারোর কোনো ডাউট আছে নাউন সম্বন্ধে? আকিনা বলবে একটু। নো ম্যাডাম। তাহলে না আমি বুঝবো যে নাউনটা তোমরা ভালো করে বুঝেছো সবাই, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার টাইপস অফ নাউন্স এর মধ্যে আমরা যে কটা টাইপস অফ নাউন্স দেখলাম তার মধ্যে কমন আর প্রপার তো নিশ্চয়ই আশা করি সবাই বুঝতে পেরেছো। কমন নাউন হচ্ছে এটা সব জিনিসের কোনো স্পেসিফিক কোনো পার্টিকুলার কোনো কিছু নাম বলে না বা বোঝায় না, সেটাকে বলা হচ্ছে কমন নাউন। তারপরে হচ্ছে প্রপার নাউন, যেখানে নির্দিষ্টভাবে নামটা বলে। 3 নম্বরটা হচ্ছে কালেকটিভ নাউন, যেগুলো কোনো কিছু একসঙ্গে কোনো গ্রুপ বা কালেকশন বোঝায়। 4 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনে যদি কোনো কারোর ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমার ডাউট আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাকে একটু রিপিট করুন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনও হচ্ছে নেমিং ওয়ার্ডের মধ্যেই পড়ে, নাউনের একটা ক্লাসিফিকেশন বা নাউনের একটা টাইপ। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা ফিল করি। কোনো মানুষের সে তার খুব বুদ্ধি আছে, উইজডম আছে, বা ধরো ভালোবাসা, বা ধরো আমাদের যে হেট্রেড, অনেস্টি, সিনসিয়ারিটি, এই ধরনের যে ওয়ার্ড গুলো এক্সিস্ট করে সেগুলোকে আমরা কিন্তু দেখতে পাই না, সেগুলোকে আমরা ফিল করি। তো যেই ধরনের নেমিং ওয়ার্ড গুলো বা নাউন গুলো আমরা দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা কিনা রিয়েল না, যেটা কিনা রিয়েলের ঠিক অপোজিটটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে আমরা বলি না যে এটাকে অ্যাবস্ট্রাক্ট প্ল্যান বা অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া, সেজন্য অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আমরা যেটাকে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, সেই ধরনের নাউন গুলোকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। 5 নম্বরটা হচ্ছে মেটেরিয়াল নাউন, যেটা কিনা তোমাদের কোনো জিনিসের কোনো নাম বোঝায়, সেটাকে বলা হয় হচ্ছে মেটেরিয়াল নাউন। আর 6 নম্বরটা তো ডিসকাস করলাম যে আমরা কাউন্টেবল বা আনকাউন্টেবল, যে নাউনরা নাউনকে আমরা গুনতে পারি, কাউন্ট করতে পারি, সেই ওয়ার্ডটা থেকে আমাদের কথাটা এসছে হচ্ছে কাউন্টেবল। আর যে নাউন গুলোকে আমরা কাউন্ট করতে পারি না তাদেরকে বলা হয় হচ্ছে আনকাউন্টেবল।
প্রপার নাউন্স সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হবে, এটা একটা কমন পয়েন্ট, এটা মনে রাখতে হবে। কাউন্টেবল আর আনকাউন্টেবল এর মধ্যে এটা মনে রাখতে হবে যে যদি আমাদের দেয় যে রাইস, আমরা কিন্তু রাইসটাকে ধরবো নটা প্যাকেট, আমরা রাইস এজ আ হোল ধরবো, সেইখানে কিন্তু রাইসটা আমরা রাইস বা চাল যেটাকে বলি সেটাকে আমরা কিন্তু গুনতে পারি না। আচ্ছা, তো প্রথম এমসিকিউটা আমরা শুরু করব। প্রত্যেকটা তোমাদের এই স্লাইড গুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরবর্তীকালে তোমাদের এই ধরনের একই রকম না করে অন্য ধরনের এক্সারসাইজ গুলো এই টাইপের তোমরা প্র্যাকটিস করতে পারবে, তার জন্য স্ক্রিনশটটা নেওয়াটা নিলে পরে আমার মনে হয় সুবিধা হবে। তো প্রথম যে এমসিকিউটা আমাদের এখানে দিচ্ছে তার প্রশ্নটা হচ্ছে, which of the following is a proper noun? City, river, কলকাতা, boy. কলকাতা ম্যাম। কলকাতা। একটু মিউট করে দাও প্রত্যেকে, আনমিউট করলে পরে কেউ শুনতে পারবে না আনসার গুলো। ম্যাম কলকাতা হবে। কলকাতা হচ্ছে, হ্যাঁ কানাই কিছু বলছো বলো। ম্যাম অ্যানসারটা কলকাতা হবে তাই বললাম। হ্যাঁ আনসারটা কলকাতা হবে, কারণ আমার এখানে প্রশ্নটা আছে হচ্ছে এইগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা প্রপার নাউন। তো অটোমেটিক্যালি সিটি কোনো নির্দিষ্ট কোনো নাম নেই, রিভারেরও কোনো নির্দিষ্ট নাম নেই, শুধুমাত্র কলকাতা হচ্ছে নির্দিষ্ট নাম। যেহেতু আমার প্রশ্নটা হচ্ছে প্রপার নাউনের উপরে, সেই জন্য এটা কলকাতা হচ্ছে আনসার। তাহলে আনসার সি হচ্ছে কারেক্ট আনসার। কি এক্সপ্লেনেশন? কলকাতা ইজ এ স্পেসিফিক নেম, সেই জন্য এটা প্রপার নাউন। আমরা কি শিখেছি অ্যাজ এ ডেফিনেশন হিসাবে, যখনই কোনো পার্টিকুলার কোনো নাম আমি দেব, কোনো শহরের বা কোনো জায়গার বা কোনো মানুষের, কোনো ব্যক্তি, যে কোনো জিনিসের কোনো নির্দিষ্ট কোনো নাম দেব, এটা কিন্তু প্রপার নাউন হবে। সেখানে আমার এই যে প্রথম যে এমসিকিউটা, যেখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই অপশনগুলোর মধ্যে, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা আমার প্রপার নাউন, সেখানে আমার আনসার হবে হচ্ছে কলকাতা। Number 2, which one is a common noun? Ganga, India, river, Ravi. রিভার। river. যদি এগুলো আমার কি, এগুলো প্রত্যেকটা আমার নির্দিষ্ট নাম দেওয়া। গঙ্গা নির্দিষ্ট নদীর নাম, ইন্ডিয়া এটাও একটা পার্টিকুলার নাম, রবি একজনের নাম, ওগুলো সব প্রপার নাউন। যদি প্রপার নাম ব্যবহার করা হয়েছে। হ্যাঁ ওইগুলো সব প্রপার নাউন ম্যাম, গঙ্গা, ইন্ডিয়া এগুলো প্রপার নাউন। হ্যাঁ নির্দিষ্ট করে নাম দেওয়া শুধুমাত্র হয়েছে। আমাকে এখানে প্রশ্নটা কি বলেছে যে এই প্রত্যেকটা অপশনের মধ্যে কোনটা আমার কমন নাউন, তো অটোমেটিক্যালি আমার রিভার হবে হচ্ছে কারেক্ট আনসার। River is a general name, so it is a common noun. যখনই কোনো পার্টিকুলার কোনো নাম কিছু বোঝাচ্ছে না, তখন সেই পার্টিকুলার ওয়ার্ডটা কিন্তু আমার কমন নাউনের মধ্যে পড়বে। তিন নম্বর যে প্রশ্নটা সেটাতে হচ্ছে যে কালেকটিভ নাউন তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর্মি, সোলজার, ওয়ার। আমি প্রত্যেকটা অপশন এখনো শেয়ার করিনি, প্রথমে আনসার দেবে না, পুরো প্রত্যেকটা অপশন শেয়ার করব তারপরে, কারণ যে কোনো সময় তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভুল আনসারটা হয়ে যাবে। ব্যাটেল, তার মধ্যে আছে আর্মি, সোলজার, ওয়ার, ব্যাটেল। এখানে আমরা বলছি যে কোনটা কালেকটিভ নাউন? অপশন এ আর্মি ম্যাম। অপশন এ আর্মি। আমরা কি বলি? আর্মি অফ সোলজার্স, কিন্তু এখানে আর্মি আর সোলজার আলাদা করে দিয়েছে। আর্মি রিপ্রেজেন্টস আ গ্রুপ অফ সোলজার্স, যেটা বললাম যে আমরা বলি যে আর্মি হচ্ছে আর্মি অফ সোলজার্স, যখন অনেক সোলজার যারা তোমার যুদ্ধ করে তাদেরকে বলা হয় সোলজার।
তখন অনেক সোলজার একসঙ্গে থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে আর্মি। একটা ম্যাম আর্মির যে সোলজারও তো নাউন হবে? রেজিমেন্ট। হ্যাঁ বলছিলাম সোলজারও তো নাউন? হ্যাঁ, সোলজারও নাউন। কমন নাউন হবে? সোলজার কি নাউন? কমন নাউন হবে সোলজার কি সোলজার? নাউন? সোলজার কি কমন নাউন হবে? কমন নাউন, ঠিক। Noun, হ্যাঁ। সোলজার কমন নাউন, সোলজার কমন নাউন, ওয়ার কমন নাউন, ব্যাটল কমন নাউন। যা কিছু ওয়ার্ড থাকবে সেগুলো প্রত্যেকটাই কিছু নাম, কিছু বোঝাচ্ছে। সেই জন্যই নাউনটা হচ্ছে বেসিক প্রিলিমিনারি একটা কনসেপ্ট, যার উপরে বেস করে আমাদের ইংলিশ গ্রামারটা তৈরি হয়েছে। তো যা কিছু তোমরা ওয়ার্ড দেখবে সেগুলো সবই হচ্ছে নাউন। শুধুমাত্র আমরা ক্লাসিফিকেশন করছি, জেনারেল যেগুলো নাউন নাম আছে সেগুলো হচ্ছে কমন নাউন। যেই মুহূর্তে আমি কোনো পার্টিকুলার বা স্পেসিফিক নাম বোঝাবো সেগুলো হয়ে যাবে হচ্ছে কি নাউন। স্পেসিফিক কোনো কিছু বোঝালে পরে কি নাউন? প্রপার Proper নাউন। noun. প্রপার নাউন। চার নম্বরটা প্রশ্ন কি, which of the following is an abstract noun? book, honesty, river, chair। বুঝতেই পারছো? অপশন বি আরেকটা ম্যাম, answer হবে হচ্ছে অনেস্টি। B। অপশন বি। Honesty. সততা। অনেস্টি হচ্ছে একটা কোয়ালিটি, সেই জন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আর এই যে ওয়ার্ড গুলো দেখছো, বুক বা রিভার বা চেয়ার, এগুলো সবই হচ্ছে জিনিসের নাম। তো সেখানে এখানে আমার প্রশ্নটা কি আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমার উত্তরটা অবভিয়াসলি হবে হচ্ছে অনেস্টি, যেটা কিনা একটা কোয়ালিটি বোঝাচ্ছে। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এই অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যদি আমি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, কিভাবে করব? এটা অনেস্ট হবে। অনেস্ট হবে, ভেরি গুড। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেখান থেকে যদি আমি অনেস্ট বলি, মানে সেই লোকটা খুব অনেস্ট, সৎ, তাহলে আমি সেই লোকটার সম্বন্ধে মডিফাই করছি। যখন আমি অ্যাডজেক্টিভ করাবো তখন বোঝাবো। আমি জাস্ট এটা মানে জিজ্ঞেস করলাম, একটা আইকিউ একটা কোয়েশ্চেন, যে অনেস্টি যদি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে আমার এখান থেকে অ্যাডজেক্টিভটা কোনটা? কোনো প্রশ্ন আছে এই 4 নম্বর পর্যন্ত? 4 নম্বর এমসিকিউ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারোর? না ম্যাম, না। না ম্যাম। গোল্ড, গোল্ড মানে সোনা, ইজ আ টাইপ অফ, কি কি অপশন? কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। কোনটা আনসার হবে? ম্যাটেরিয়াল নাউন। অপশন সি ম্যাম, ম্যাটেরিয়াল নাউন। না, অপশন এ হবে না। যদি আমার এখানে ম্যাটেরিয়াল নাউন না থাকতো, আমার অপশনের মধ্যে যদি ম্যাটেরিয়াল নাউন না থাকতো, তাহলে গোলটা কমন নাউন হতে পারতো। কিন্তু যেহেতু এখানে ম্যাটেরিয়াল নাউনের একটা অপশন আছে, সেহেতু এটা গোল্ড হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কারণ গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল, মিনারেল থেকে একটা ম্যাটেরিয়াল। গোল্ড ইজ আ সাবস্টেন্স, তাই জন্য একে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আবারও বলছি, যদি ম্যাটেরিয়াল নাউনের অপশন না থাকতো তাহলে গোল্ড, কিন্তু যদি আমার অপশন থাকতো এরকম যে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, সেই ক্ষেত্রে গোল্ড হচ্ছে কমন নাউন। যেহেতু এখানে আমার অপশন আছে ম্যাটেরিয়াল নাউনে, সেহেতু এটা গোল্ড হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারলেন? which is a countable noun? countable noun এর কি ডেফিনেশন ছিল? যে নাউনটা আমরা এইসব নাউনগুলি গুনতে পারি, কাউন্ট করতে পারি। সুগার, মিল্ক, পেন, ওয়াটার। পেন। পেন। অপশন সি, পেন। অপশন সি হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা আমরা গুনতে পারি। সুগারও আমরা গুনতে পারি না, মিল্ক আমরা গুনতে পারি না, ওয়াটারও আমরা গুনতে পারি না। তাই জন্য আমার কারেক্ট আনসারটা হবে হচ্ছে সি। পেন ক্যান বি কাউন্টেড, ওই জন্য একে বলা হয় হচ্ছে কাউন্টেবল নাউন।
7 নম্বর হচ্ছে which is an uncountable noun, যে নাউনটা আমরা কাউন্ট করতে পারি না। কি কি আছে অপশন গুলো আগে দেখিনি আমরা। ডগ, রাইস, অপশন সি ম্যাম, ম্যাম অপশন সি রাইস। হ্যাঁ রাইস, রাইসটা হবে হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক, তাহলে এক্সপ্রেশনটা কেন রাইস ক্যানট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা যদি আমি চাল ধরি বা রাইস এমনি ধরি ভাত, তাহলেও কিন্তু আমরা কি আলাদা করে প্রত্যেকটা চাল কাউন্ট করতে পারবো? পারবো না। আমরা প্যাকেটটাকে গুনতে পারবো। ধরো 10টা প্যাকেট আছে, সেই 10টা প্যাকেটটা আমরা কাউন্ট করতে পারবো, কিন্তু প্রত্যেকটা চাল বা প্রত্যেকটা ভাত আমরা কি কাউন্ট করতে পারবো? পারবো না। তাই জন্য রাইস ক্যানট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা আলাদা করে কাউন্ট করা যাবে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝতে পারলে তোমরা কেন গোলটা ম্যাটেরিয়াল নাউন হলো আর এখানে কোনটা আমার আনকাউন্টেবল নাউন? এই আনকাউন্টেবল নাউনে আরেকটা মানে ট্রিক্স বলে দিই। অনেক সময় পরীক্ষায় বা ইন্টারভিউতে কি করে, ধরো এখানে ডগ দিয়েছে, অ্যাপেল দিয়েছে, এই রাইসের জায়গাতে দিয়ে দিল হচ্ছে প্যাকেটস অফ রাইস, সেই ক্ষেত্রে কিন্তু প্যাকেটস অফ রাইসটা কিন্তু আনকাউন্টেবল হবে না, কারণ যেই মুহূর্তে আমাকে প্যাকেটটাকে বলে দেবে তার মানে কি নির্দিষ্ট প্যাকেট বলে দিচ্ছে, তাহলে সেই প্যাকেটগুলোকে আমরা গুনতে পারবো, সেখানে কিন্তু ওই প্যাকেট অফ রাইসটা কিন্তু আনকাউন্টেবল নাউন হবে না। যেহেতু এখানে শুধু রাইস আছে, এখানে কোনো আলাদা করে প্যাকেটের কথা কিছু বলেনি, সেহেতু এই রাইসটা কিন্তু আমার আনকাউন্টেবল হলো। যদি এখানে প্যাকেট অফ রাইস থাকতো বা বোল অফ রাইস থাকতো, ধরো অনেকগুলো বোল আছে, বোল মানে বাটি, মানে আমাদের ধরো কোনো সার্ভ করছি তখন আমরা যে বোলগুলো বলি, তাহলে আমরা ধরো 6টা বোল আছে, তাহলে কিন্তু সেটা কিন্তু আনকাউন্টেবল হতো না। এখানে শুধুমাত্র রাইস আছে বলে এটা কিন্তু আনকাউন্টেবল হলো। The word team is a common noun, proper noun, collective noun, material noun. ম্যাম অপশন সি কালেক্টিভ নাউন। টিম মানে কি? টিম অফ প্লেয়ার্স আমরা বলি। আমরা কি বলি যখন আমরা প্লেয়ার্স বলি বা খেলোয়াড় বলি, কি বলি? এই টিমটা ইন্ডিয়া টিম। তাহলে ইন্ডিয়া টিমের মধ্যে কি আছে? অনেকগুলো প্লেয়ার্স আছে বা খেলোয়াড় আছে, তো সেজন্য টিমটা হবে হচ্ছে আমার কালেক্টিভ নাউন। টিম রিপ্রেজেন্টস আ গ্রুপ, তাই জন্য একে বলা হয় হচ্ছে কালেক্টিভ নাউন। লাভ, লাভ হচ্ছে কি? ইজ এন এক্সাম্পল অফ, কতগুলো অপশন দেখো কি কি আছে, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন। কি আনসার হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাম। অপশন ডি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো লাভ হচ্ছে একটা ফিলিং, যেটা আমি বললাম আগে, যে যে নাউন গুলো আমরা দেখতে পাই না, ফিল করতে পারি, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সেই জন্য লাভ ইজ আ ফিলিং, তাই জন্য একে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যে জিনিসটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, সেই ধরনের নাউন গুলোকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, 10 নম্বরটাতে কি আছে? আইডেন্টিফাই দ্য প্রপার নাউন। এখানে প্রপার নাউনটাকে আইডেন্টিফাই করতে হবে। টিচার আছে, স্কুল আছে, রবি আছে, সিটি আছে। রবি, সি। কোনটা আমার তাহলে কারেক্ট আনসার? অপশন সি। অপশন সি, রবি। রবি রবি হচ্ছে একটা পার্টিকুলার কোন লোকের বা ছেলের নাম। রবি ইজ আ স্পেসিফিক নেম, সো ইট ইজ আ প্রপার নাউন। তো এই হচ্ছে আজকে তোমার নাউনের যে মেইনলি যে ক্লাসটা হলো। এবার তোমাদের মধ্যে থেকে যাদেরকে আমি জিজ্ঞেস করব, তারা দুটো করে উদাহরণ দেবে। এরপরে আর একটা ক্লাস হবে, যেটা অন্য চ্যাপ্টারের উপরে নেব আমি। তো দুটো করে যে টাইপ অফ নাউন গুলো আজকে আমরা ডিসকাস করলাম, সেই টাইপ অফ নাউন গুলো তোমরা
আমাকে বলবে, ঠিক আছে? তো এই যে আজকে যে নাউন পড়লাম বা ধরো কাইন্ডস অফ নাউন্স ডিসকাস করলাম, বা এই যে 10টা এমসিকিউ আমরা করলাম, এর মধ্যে থেকে তোমাদের কোনো কিছু কি জিজ্ঞাসার আছে? কোনো কিছু বুঝতে পারোনি বা আরেকবার বোঝালে ভালো হয়, এরকম কি কিছু আছে? না ম্যাম, এখন পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, ম্যাম তাহলে তারপরে আমি কোনো প্রবলেম পড়ে গেছে 2 মিনিট সময় দিচ্ছি। আমি, হ্যাঁ আপনি জিজ্ঞাসা কিছু করুন বললে? যে বুঝতে পারছেন, দাঁড়াও। আচ্ছা, তো 2 মিনিট আমি সময় দিচ্ছি। আমি যেরকম ভাবে নাম বলবো তাহলে আমি বুঝতে পারবো, যেটা আমরা আগেও পড়েছিলাম, যে একটা ফিডব্যাক নেওয়াটা খুব দরকার, যে ক্লাসটা যে হলো, একটা যে আমরা টপিক পড়লাম বা একটা কনসেপ্ট যে আমরা ক্লিয়ার করলাম, সেই কনসেপ্টে আমাদের আমাদের ফিডব্যাকটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা কতটা বুঝতে পারলাম, বা তাহলে আমরা যদি নিজেরা সেই উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, তাহলে পরে আমার মনে হয় আরো ভালো করে আমরা জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে? প্রত্যেকে ক্লাসে পার্টিসিপেট করবে, তাহলে তোমাদেরও পার্টিসিপেশনটা হবে, এবং বুঝতেই পারছো যে অ্যাটেন্ডেন্সটা কিন্তু খুব দরকার। 75% অ্যাটেন্ডেন্স থাকাটা না হলে পরে কিন্তু তোমাদের প্লেসমেন্টটা হওয়াটা একটু কঠিন আছে। তো সেই কারণের জন্য আমি বলবো যে যারা তোমরা ক্লাসে আছো বা যারা ক্লাসে ছিলে, তারা কনসেপ্টটা কতটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো, তার জন্য কিন্তু নিজেদের যে উদাহরণ দেওয়া, বা প্রত্যেকটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা নাউন সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কিনা। যখনই তোমরা উদাহরণ দেবে বা বলবে, ওটা আরো বেশি ক্লিয়ার হবে। আর যত কথা বলবে ইংলিশে, অত বেশি তোমাদের এই জড়তাটা চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, অরিজিৎ ঘোষ ক্লাসে আছো তো? হ্যাঁ ম্যাডাম, আছি। আচ্ছা, তো আমাকে দুটো কমন নাউনের এক্সাম্পল দাও তো একটু। ম্যাডাম, কমন নাউন মানে বলতে বোঝায় যেটা হ্যাঁ, বুঝতে পারছি না কি। কমন কমন নাউন মানে আহ, একই ধরন, মানে ব্যক্তি, স্থান বা বস্তুকে বোঝায়। হ্যাঁ, সেটা তো কমন নাউনের উদাহরণ হলো, মানে কমন নাউনের কনসেপ্টটা হলো, মানে ডেফিনিশনটা হলো। আমি উদাহরণ চাইছি দুটো করে। যেমন সিটি, রিভার। যেই ওয়ার্ড গুলো বা যেই শব্দগুলো আমি শেয়ার করিনি, তার থেকে বাইরে কিছু, মানে যেগুলো করেছি তার থেকে বাইরে কিছু বলো। সিটি আমি শেয়ার করেছি। বুক, টিচার। আর কিছু? তা আমি যদি বলি যে ধরো প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য কি? এই যে আমরা কটা নাউন আমরা শিখলাম, কটা কাইন্ডস মানে অফ নাউন আমরা শিখলাম? নাউন শিখেছি আমরা, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, আর চারটেই মনে আছে ম্যাডাম। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, আর লাস্টটা কি ছিল? হ্যাঁ, লাস্টটা ছিল কম্পাউন্ড নাউন। লাস্টটা কি কাউন্টেবল ছিল? নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তো কাউন্টেবল আর আনকাউন্টেবল এর মধ্যে কি করে আমরা পার্থক্যটা বুঝতে পারবো, যে কোনটা কাউন্টেবল আর আনকাউন্টেবল কোনটা? ভাস্কর কাউন্টেবল মানে সরকার। যেটা গোনা যায়, হুম, আর আনকাউন্টেবল মানে যেটা গোনা ম্যাম যায় বলুন। না। হ্যাঁ, ভাস্কর সরকার আছো তো হ্যাঁ ক্লাসে? বলুন। হুম, হ্যাঁ ম্যাম আছি। তিনটে তিনটে শহরের নাম বলো তো, এটা প্রপার নাম হিসেবে চিহ্নিত হবে। তিনটে শহর, বহরমপুর আমরা শহর, প্রপার নাম কিভাবে আইডেন্টিফাই করব? ধরো একটা সেন্টেন্সে আমাদের একটা সেন্টেন্স দেওয়া হলো, এখানে তো আমরা ওয়ার্ড শেয়ার করলাম,
পরীক্ষার সময় হতো বা ইন্টারভিউর সময় তোমাদের রাইটিং স্কিলের সময় তাকে 3টে সেন্টেন্স দেওয়া হলো, সেখান থেকে তোমাদেরকে বলা হলো যে প্রথমে আগে নাউন গুলোকে বার করো, এবার নাউন গুলোকে বার করে ক্লাসিফাই করো যে কোনটা কি নাউন। তো সেখানে Ma'am, আমাকে জানতে হবে যে নাউনটা কি। হুম, তাহলে সেখানে Ma'am, নাউনটা কত রকমের নাউন আছে, তো সেই হিসেবে আমি তোমাকে বললাম যে 3টে প্রপার নাউনের সিটি ছেড়ে দাও, 3টে প্রপার নাউনের উদাহরণ দাও। মানে আমি কি ওয়ার্ড বলবো ম্যাম, নাকি আপনি যে ডেফিনেশনটা দিলেন যে কিভাবে চিহ্নিত করে সেটা বলবো আমি? না, ডেফিনেশন না, 3টে উদাহরণ দেবে, প্রপার নাউনের 3টে 3টে উদাহরণ দেবে। মানে পার্টিকুলারলি একটা কোনো পার্সনকে বলবে ম্যাম, যেমন লাইক রাম। হুম। প্লেস ম্যাম এনি প্লেস হতে পারে, যেমন ধরেন ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বা আমেরিকা, কোন একটা প্লেস হ্যাঁ, বা তাহলে তাহলে একটা সেন্টেন্সে যদি এরকম পার্টিকুলার নাম দেওয়া থাকে এবং তোমাদেরকে ক্লাসিফাই করতে বলা হয়, তাহলে সেখানে কি করতে হবে, যে বার করতে হবে যে কোনো পার্টিকুলার কোনো নাম আছে নাকি কমন কোনো নাম আছে। তাহলে কমন যে নামগুলো থাকবে সেগুলো হচ্ছে কমন নাউন, আর যেগুলোর পার্টিকুলার কোনো স্পেসিফিক নাম থাকবে সেগুলো হবে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাম। তাই তো? ম্যাম, আর একটা প্রপার নাউন সম্বন্ধে আর একটা পয়েন্ট ছিল যেটা আমি শেয়ার করেছিলাম, সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা কি মানে পয়েন্ট? ক্যাপিটাল লেটার থাকতে হবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে সব সময়। হ্যাঁ। আমাদের যখন কোনো সেন্টেন্স শুরু হয়, আমরা আগে সেন্টেন্স পড়েছি, যে কোনো সেন্টেন্স, যত রকমের সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের ক্যাপিটাল দিয়ে শুরু হবে, এবং প্রপার নাউন যদি হয় অবশ্যই সেটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তারপরে 3 নম্বর নাউনটা কি ছিল? 3 নম্বর নাউন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। তো দেবব্রত বিশ্বাস ক্লাসে আছো? দেবব্রত বিশ্বাস, ক্লাসে থাকলে কিন্তু ক্লাসে উত্তর দিতে হবে, আর যখনই উত্তর দেওয়ার কোনো চান্স থাকবে তখনই কিন্তু মিটিং লিভ করে গেলে কিন্তু হবে না। পড়ানোর পরে কিন্তু জিজ্ঞেস করার সময় তখন কিন্তু যেই জিজ্ঞেস করার সময় তখন লিভ করে গেলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা বুঝতে পারছো কিনা, তাতে ক্ষতিটা কিন্তু তোমাদেরই হবে। অয়ন সরকার কালেকটিভ নাউন কাকে বলে? একটা উদাহরণ দাও তো। অয়ন সরকার ক্লাসে আছো? কানাই সাহা, হ্যালো। কালেকটিভ নাউনে দুটো উদাহরণ দাও কানাই সাহা। কালেকটিভ নাউন জোরে বলো। আমি হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। বলছি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলো কানাই বলো। হ্যাঁ বলছি আর্মি। যেগুলো আমি শেয়ার করেছি সেগুলোর বাইরে বলো। ম্যাম পুলিশ। আর্মি, আর কি আরেকটা কি? ম্যাম পুলিশ। কালেকটিভ নাউনের ডেফিনেশনটা কি? যখন কোনো কিছু কালেকটিভ বোঝায়, একসঙ্গে যদি কোনো কোনো কিছু, কোনো লোক বা কোনো কিছু জিনিস যখন একসঙ্গে কোনো গ্রুপ বোঝায় তাদেরকে বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, হ্যাঁ। আর্মি অফ সোলজার্স বলে, আবার রেজিমেন্টও বলে। আমরা যখন কোনো যুদ্ধের সম্বন্ধে কথা বলি তখন আমরা যখন কোনো সোলজার্সের কথা বলি তখন আমরা রেজিমেন্টও বলি। রেজিমেন্টও হচ্ছে একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। আর্মি, রেজিমেন্ট, টিম, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন।
কাউন্টেবল নাউনের একটা উদাহরণ দাও তো ভাস্কর। হ্যাঁ ম্যাম, হুম, টেবিল, চেয়ার, বেড, পেন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কাউন্টেবল, হ্যাঁ। অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা। টেবিল চেয়ার বলছো, তাহলে এগুলো আরেকটা কোন নাউনের মধ্যে আমরা ফেলতে পারি? ম্যাম এটা আমি বলতে পারি কমন নাউন। কমন নাউন, ভেরি গুড। এগুলো আমরা কমন নাউনের মধ্যে ফেলতে পারি, যেগুলো আমরা কাউন্টেবল নাউনের মধ্যে বলছি। যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি সেগুলো কিন্তু আমরা কমন নাউনের মধ্যে ফেলতে পারি। যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি না সেগুলো কিন্তু তোমার কমন নাউনের মধ্যেই পড়ে, যেরকম রাইস, ওয়াটার, যেগুলো আমরা ডিসকাস করি। আচ্ছা, একটা অ্যাসাইনমেন্ট আমি দেব পরের দিনের জন্য। 10টা করে প্রত্যেকে প্রপার নাউন, বিভিন্ন জিনিসের, শুধু কোনো মানুষের নাম না, কোনো সিটির নাম না, সবকিছু মিলিয়ে 10টা প্রপার নাউন আর 10টা কমন নাউনের লিস্ট আমাকে পাঠাবে।